কেউ মন থেকে তৃণমূল কংগ্রেসকে একজনও সমর্থন করে না। দেব সে নিজে বলেছে তার সিনেমা নাকি তৃণমূলের সিন্ডিকেট অ্যালাউ করে না। সঠিক দাওয়াই পেয়ে যাবে, মানুষ আর ভয় করে না ওনাকে। উনি যত বলবেন তত ওনার ভোট কমছে। যেখানে যেভাবে বাধা দিচ্ছেন আপনারা বাধা দেবেন না, শান্তিপূর্ণভাবে তাদের সেই অনুষ্ঠান করতে দিন, তাতে আপনারও পিস থাকবে। এলাকাকে শুধু শুধু উত্তপ্ত করবেন না। দেখুন, সিনেমা যারা করেন, সিনেমার অ্যাক্টর বলুন, সিনেমার যারা কলা কুশলী আছেন, ডিরেক্টর, ফিল্ম মেকার বা জুনিয়র আর্টিস্ট, কেউ মন থেকে তৃণমূল কংগ্রেসকে একজনও সমর্থন করে না। তারা তৃণমূল কংগ্রেসের মঞ্চে যেতে বাধ্য, কারণ প্রডিউসাররা নইলে হল পায় না। তৃণমূলের একজন সাংসদ দেব সে নিজে বলেছে তার সিনেমা নাকি তৃণমূলের সিন্ডিকেট অ্যালাউ করে না সঠিক বিভিন্ন সময়, এবং সেই ভয়ে, আর এখানে যেভাবে আপনারা জানেন যে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস সহ বিভিন্ন যে তৃণমূল নেতাদের যে একটা ইনফ্লুয়েন্স গ্রাস রয়েছে টলিউড ফিল্ম ফ্র্যাটার্নিটির মধ্যে, সেই ভয়ে তৃণমূল কংগ্রেসের হয়তো মিছিলে পা মেলায় বিভিন্ন কলাকুশলীরা, ফিল্ম আর্টিস্টরা, তারা মন থেকে কেউ তৃণমূল কংগ্রেসও করে না, না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল বড় ফ্যান। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে দালালি করে মন থেকে একটা সিনেমা করবে বা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কুকীর্তিকে চেপে রেখে তৃণমূল কংগ্রেসের হয়ে একটা প্রোপাগান্ডা মুভি করবে, অন্তর থেকে কোনো কলাকুশলী, কোনো ফিল্ম মেকার, কোনো অ্যাক্টর, অ্যাক্ট্রেস, কোনো জুনিয়র আর্টিস্ট করতেই পারেন না। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী অনেক কঠোর থেকে কঠোরতম শাস্তির প্রভিশন অলরেডি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বিভিন্ন ওই যে ওয়েস্ট জর্জিয়া না ইস্ট জর্জিয়া কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন বলে বলতেন, তো তিনি হয়তো জানেন না ওই জর্জিয়া ওয়েস্ট জর্জিয়া জানে, ইস্ট জর্জিয়া জানে, কিন্তু ভারতবর্ষের ভারত ন্যায় সংহিতাটা একটু পড়ে দেখুক আইনে কি প্রভিশন আছে, তাহলে উনি ওনার জবাব পেয়ে যাবেন। ফোঁস কারা করে? সাপেরা। সাপেদের ওষুধ কি জানেন? কার্বলিক অ্যাসিড দিলেই ল্যাস তুলে পালিয়ে যায়। যেখানে যেখানে ফোঁস করতে যাবে সঠিক দাওয়াই পেয়ে যাবে, মানুষ আর ভয় করে না ওনাকে। উনি 28শে আগস্ট ছাত্রদের জন্য সমাবেশ ছিল, ছাত্রদের উদ্দেশ্যে কটা কথা বলেছেন। উনি তো আন্দোলনকে কি করে দমন করা যায় তার কথা বলে গেছেন। উনি নাকি আন্দোলনের প্রোডাক্ট? ছাত্রদের তো বলা উচিত ছিল ওনার আন্দোলন করো যতক্ষণ না এই জাস্টিস পাওয়া যাচ্ছে। উনি উল্টে আন্দোলন যারা করছে তাদেরকে কি করে দমন করা যায় সেটা বলছেন। বদলা নয় বদল চাই, ভুল বলেছিলাম, এইটা আমরা করেছিলাম। ওসব বলে লাভ নেই, কেউ ভয় পাচ্ছে না, কেউ কিচ্ছু ভয় পাচ্ছে না। উনি যত বলবেন তত ওনার ভোট কমছে। উনি যত মুখ খুলছেন তত কমছে, যত বলছেন তত কমছে। ওনার এই যে সন্দীপ ঘোষকে বাঁচাতে গিয়ে উনি যে খেলায় নেমে পড়েছেন, ওনার স্বাস্থ্য দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর এই দুটোই সিবিআই স্ক্যানারের মধ্যে আসা উচিত। আসলে উনি যখন ছাত্র আন্দোলন করেছেন, জানি না ওনার নামে কটা কেস ছিল, জেল খাটতে তো দেখিনি, বা যুব আন্দোলন জেল খাটতে দেখিনি খুব একটা। তাহলে এখন উনি বলছেন, ভয় দেখাচ্ছেন, ভয় দেখিয়ে লাভ নেই। ছাত্ররা না ভীরু নয়, কাপুরুষ নয়, তাই ছাত্রদের ভয় দেখিয়ে লাভ নেই। এবং আমি ছাত্র আন্দোলন করতে গিয়ে বহু ডাক্তারি কলেজের সঙ্গে আমার সংস্পর্শে এসেছি, তাদের সাহস এবং যেভাবে তারা লড়াই করতে পারে আমি দেখেছি। তাদের কুর্নিশ জানাই, তাদের ধন্যবাদ জানাই। জুনিয়র ডাক্তাররা যেভাবে লড়াই করে চলেছেন, তারা যে লড়াই করছেন তাদের প্রতি নৈতিক সমর্থন আমাদের রয়েছে। তাদের যদি ক্ষতি মমতা বন্দ্যোপাধ্যায় করতে চান, সর্বতভাবে তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। সেই সরকার ব্যর্থ, সেই সরকার কোনো সিদ্ধান্ত, ওই যে বললাম ये डर अच्छा है, ভয় পেয়ে গেছে, উনি নিজে ভয় পেয়ে গেছেন, ওনার পুলিশকেও ভয় পাইয়ে দিয়েছেন। যদি মহিলা মোর্চার এই যে প্রোগ্রাম আন্দোলন করছে, আন্দোলনকে যারা স্তীমিত করতে চায়, আন্দোলনকে যারা থামাতে চায়, তাদের বুঝবেন সময় ঘনিয়ে এসছে।